আমরা তো সবসময় ময়দা দিয়েই কেক তৈরি করে থাকি, তবে আজকে ঘরে কোনো ময়দা ছিল না, তো আটা দিয়েই কেকটা বানিয়ে ফেলছি। আর কেকটা এত বেশি পারফেক্ট হবে আমি কখনোই ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আটা দিয়েই আজকে কেকটা বানিয়ে নিব। এই তো এখানে কিন্তু ফার্স্টে আমি হচ্ছে 2টা ডিম দিয়ে নিছি। আর ডিমটা হচ্ছে আগেই রুম টেম্পারেচারে রাখতে হবে, কারণ ফ্রিজে থাকলে কিন্তু সেই কেক একদমই ভালো হয় না। তো ডিমটাকে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে ফেটে নিছি। এখন চিনি দিয়ে দিব। আমি কিন্তু সবসময় চায়ের কাপে মেপেই কেক তৈরি করি, আর সব কিছুর পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু কেকটা খুবই ভালো হয়। তো আমি চায়ের কাপে মেপে এখানে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিছি। চিনিটাকে এখন ডিমের সঙ্গে 3-4 বারে আমি মিশিয়ে নিব। একবারে মেশালে কিন্তু মেশাতে অনেক বেশি সময় লেগে যায়, যার কারণে একটু একটু করে অল্প অল্প করে যদি মেশানো হয় তাহলে অনেক ভালো হয়। তো ডিমটা হচ্ছে আমি ভালো করে ফেটে নিছি চিনি দিয়ে আর কি। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ এখানে বেকিং পাউডার দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপরে দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু কেকের স্বাদটা অনেক বেশি ভালো লাগে, আর ডিমের আষ্টে গন্ধটাও থাকে না। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে নিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভার হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন। আর লেবুর রসটা দিলে কিন্তু ফ্লেভার না দিলেও চলে, তবে এখানে ফ্লেভারটা দিলে একটা সুন্দর স্মেল আসে, যার কারণে আমি একটু হচ্ছে ফ্লেভারটা দিয়ে নিলাম। তো এখানে আমি হচ্ছে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ তেল দিয়ে নিছি, সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিছি। তো এই যে কাপের মেজারমেন্ট অনুযায়ী যদি তৈরি করা হয় তাহলে কিন্তু একদমই কেকটা পারফেক্ট হয়। আর আমার বাসায় কিন্তু কোনো রকম কোনো মেজারমেন্ট কাপ নেই, যার কারণে আমি এইভাবেই বানাই। আর এমনকি কোনো মোল্ডও নেই, আমি জাস্ট ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কেক বানিয়ে ফেলি। তো এখানে কিন্তু আমি কোনো রকম পানি বা লিকুইড দুধ ইউজ করিনি, এমনিতেই আমার ব্যাটারটা এরকম ঘন হয়েছে, মানে এরকম ঘনত্বের হয়েছে আর কি। তারপরে হচ্ছে আমি একটা সসপ্যান নিয়ে নিলাম। সসপ্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে নিলাম, হাতের সাহায্যে একটু তেল সব জায়গায় দিয়ে নিলাম। দেন লেখালেখির যে কাগজ আছে ওই কাগজ কেটে আমি সুন্দর করে একটু মাপ মতো কেটে দিয়ে দিলাম। এভাবে দিলে কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে আসে। তো এই তো এবার হচ্ছে কেকের বেটারটা একটু উপর থেকে আমি ঢেলে দিব, তাহলে আর তেমন একটা বাতাস ঢুকতে পারে না। তো উপর থেকে কেকের সম্পূর্ণ বেটারটা কিন্তু আমি ঢেলে দিলাম। এখন একটুখানি হচ্ছে ট্যাপ করে নিব, তাহলেই হয়ে যাবে। ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে তাহলে সেটা হচ্ছে উপরের দিকে উঠে আসবে। তো একটা হাঁড়িতে আমি প্রিহিট করতে দিয়েছিলাম, মানে গ্যাসের চুলাটা অন করে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো তারপরে একটু লেখালেখির কাগজ আর স্ট্যান্ড দিয়ে আমি হচ্ছে সসপ্যানটা বসিয়ে দিলাম। দেন ঢাকনা দিয়ে ঢাকনার উপরে কিন্তু একটা শিল দিয়ে দিলাম, যাতে ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে। তো তারপরে প্রায় 40 মিনিট পর আমি এখানে কাঠি দিয়ে চেক করে নিব। মাশাআল্লাহ, কেকের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে, আর কেকটা কিন্তু খুব সুন্দর ফুলছে। এই ছিল 2টা ডিমের পাউন্ড কেকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।